দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। সে যে গাড়িটাই চাপে, সেই গাড়িটা শুধু গাড়ি নয়, ভয়ঙ্কর এক গাড়ি, যেটা পৃথিবীতে কারোর কাছে নেই, শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে। মিসাইল মারলে লাগবে না, কাঁচেতে যদি 0 পয়েন্ট থেকে গুলি ছোড়া হয়, কাঁচে একটা স্কেচ পড়বে না, গুলি লাগাতো দূরের কথা, স্কেচও পড়বে না, এত দামি কাঁচ, বুলেট প্রুফ। শুধু তাই নয়, গায়ে গাড়িটায় কয়েকটা মিসাইল লেস আছে, কয়েক লাখ গুলি আছে। যে ড্রাইভার আছে, ড্রাইভার গাড়িতে বসে 6 থেকে 7 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতর থেকে বেরোবার প্রয়োজন নাই, খালি সুইচ টিপবে, চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে, মিসাইল ছুড়বে, গুলি ছুড়বে। তাও নেতা, মস্তান, মন্ত্রী, রাজা, বাদশাহ, যে যেরকমই হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ কোরআনে বলেছেন সবাই দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। পৃথিবীতে কোরআনে দুজন এমন জালিম বাদশার কথা আছে, যাদের কাছে শুধু সামরিক শক্তি ছিল তা নয়, তাদের কাছে শারীরিক শক্তিও ছিল। নাম্বার 1 হচ্ছে ফেরাউন, যার কথা কোরআনে জিকির করা হয়েছে। ফেরাউনের কাছে সামরিক শক্তিও ছিল, শারীরিক শক্তিটাও ছিল। ফেরাউনের কাছে মারাত্মক শক্তি ছিল। এটা আলেম উলামারা বুঝে, যারা হাদিস কোরআনের বিশারক তারা জানে যে কতটা শক্তিশালী ছিল সে শারীরিক দিক দিয়ে। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করলো তার প্রজাদিকে, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই জালিম বাদশাকে, এ চেয়েছিল মুসা নবীকে মিটিয়ে দেব। আল্লাহ তাআলা এই ফেরাউন এবং তার পুরো লস্কর, তার পুরো সৈন্য সামন্ত যা ছিল, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন শুধুমাত্র পানির দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন, আল্লাহ তাকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিলে দাঁড়াতে পারল। আর একজন বাদশার কথা এসেছে, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তুমি আমাকে এই জালিমের হাত থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা কোরআনকে হুকুম দিয়েছিলেন, কোরআনে আছে, আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, রিওয়ায়েতে আছে আগুন আর ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই নমরুদকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিলেন, বেইজ্জতি, জিল্লাত ভরি মৃত্যু। বর্তমান আমরা যারা বেঁচে আছি এই যুগে, যতগুলো বাদশা আছে, নেতা আছে, মন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সব থেকে সুরক্ষায় ঘেরাটোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট। নাম্বার 1 হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে, ওর এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকার। বাংকার মানে বুঝেন আপনারা, এই শিক্ষিত ছেলেরা বুঝবে। যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে, প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্য, রাষ্ট্রপতি, নেতাদের জন্য বাংকার তৈরি করা থাকে, যেখানে পরমাণু অ্যাটাক করতে পারবে না, পরমাণু বোমও কিছু কাজ আসবে না। এই ভ্লাদিমির পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো। কোন রকমের কোন মিসাইল, কোন গুলি, কোন পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। সে যে গাড়িটাই চাপে, সেই গাড়িটা শুধু গাড়ি নয়, ভয়ঙ্কর এক গাড়ি, যেটা পৃথিবীতে কারোর কাছে নেই, শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে। মিসাইল মারলে লাগবে না, কাঁচেতে যদি 0 পয়েন্ট থেকে গুলি ছোড়া হয়,
কাঁচে একটা স্কেচ পড়বে না, গুলি লাগাতো দূরের কথা, স্কেচও পড়বে না, এত দামি কাঁচ, বুলেট প্রুফ। শুধু তাই নয়, গায়ে গাড়িটায় কয়েকটা মিসাইল লেস আছে, কয়েক লাখ গুলি আছে। যে ড্রাইভার আছে, ড্রাইভার গাড়িতে বসে 6 থেকে 7 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতর থেকে বেরোবার প্রয়োজন নাই, খালি সুইচ টিপবে, চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে, মিসাইল ছুড়বে, গুলি ছুড়বে। তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে সেটাও যদি কেউ নেয়, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। কোথায়? মালাকুল মউত যদি আল্লাহ পাঠায়, কোনো বুলেট প্রুফ আর কাজে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মানুষ কেউ সবল আছে আল্লাহর কাছে? সব দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল। একটা মানুষও শক্তিশালী। আল্লাহ কেমন শক্তিশালী? কোরআনে সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, পৃথিবীতে যতগুলো মানুষ দেখছে, আমি, ইনি, উনি, রাজা, বাদশা, একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না, জানবেন ওটা মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো মাস্টার নয়, ওটা মূর্খ মাস্টার। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নয়, ওটা মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মৌলবি নয়, ওটা মূর্খ মৌলবি। কেন? নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ। পৃথিবীর একটা মানুষও যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি। কেন? এখানে আমরা যারা বসে আছি সকলে বলুন, আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহর দয়ায়? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কোনো, আপনার আমার কোনো কৃতিত্ব নাই। এখানে যে আমি কথা বলছি এটা আল্লাহর কৃপা। আল্লাহ আমার জবান দিয়ে বলাচ্ছেন, এখনই যদি বন্ধ করে দেয় আমি স্টপ হয়ে যাই। ঠিক কি না কথা বলে? ওই জন্য আপনারা যারা বসে আছেন, বেঁচে আছেন আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার কোনো কৃতিত্ব নেই, এটা আপনি মাথায় রাখবেন। আগে চলুন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা কোরআনে বললেন, মানুষকে একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। মানুষের যোগ্যতা কতটা, আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন, আল্লাহ এটা কোরআনে বললেন, মানুষকে মনে পড়ালেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কৃতিত্ব, আল্লাহর বড়াই এটা। এরপর চলুন, আমি আলেমদের অবদান বলেছেন। সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে, ঠিক কিনা কথা বলেন? তো আমার অবদান হচ্ছে, আমাকে সমাজকে হক বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, হবে না? শুনেলেন, আলেম ইমাম যারা আছে, অনেকজন বলে আজকে এইটা যেটা দিয়েছে আমাকে, যে আপনি আলেমদের কর্তব্য কি? আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা, সমাজ আটকিয়েছে। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি মসজিদে বসে কয়েকটা দাওয়াত গ্রহণ করলাম ফোনে, একটা কলকাতায়, একটা মুর্শিদাবাদের ডোমকলে। আমি বললাম 1 সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে, যে মেলা বসবে না, মেলা যদি বসে যায় আপনি জলসা থেকেই ঘুরে চলে যাবেন, টাকা আর ফেরত দেব না। এই লিখিত কাগজ আমাকে চাই, আর কমিটির লোকের সই থাকতে হবে। একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল, মাদ্রাসাওয়ালাকে বললাম পেডেতে লিখে পাঠান, সেক্রেটারি কেসিয়ারের সই চাই এবং কমিটি। আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত দেবো না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে। চ্যালেঞ্জ আমি বললাম লেখো, জলসা করবো না অসুবিধা নেই, বাড়িতে বসে থাকবো, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করব, কিন্তু জলসায় যাব না যদি হারাম কাজ হয় জলসায়। এইটা হচ্ছে আলেমদের অবদান, এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান। আর
আজকে যে আমি জলসায় এসেছি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না সত্য, এটা আপনারা না বললেও সত্য। দেখুন এই যে কোরআন, আমি কোরআনের হাফেজ, গোটা কোরআনটা আমার সিনেতে আল্লাহ ভরে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনটা সামনে নামালেন শেখ, কেন? উনি জানেন যে দরকার পড়লে উনি খুলবেন। এই যে কোরআনটা আছে এখানে দেখুন, জলসার ইস্তেহার আছে, এই যে জলসার কাগজ, এই কাগজটা কমিটির লোক ছেপেছে না ছাপেনি? আচ্ছা, এর উপরে লিখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই? কথা বলেন, লিখতে পারবে কোনো জলসা কমিটি? যদি বলে যে হ্যাঁ ভুল নেই, আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে, লেখার মধ্যে, ঠিক কি না? কথা বলে পারবা? বড় বড় আলেমে দ্বীনরা, শেখ মুশায়েখরা অনেক কিতাব লিখেছেন। একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন, কিতাব লিখেছেন, কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে সূরা বাকারার প্রথমেই লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন? আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি। কেন? একটা ইমাম যখন ইমামতি করতে আসে, তাকে সমাজের লোক প্রশ্ন করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন, ঠিক কি না? কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন? কিন্তু গ্রামের লোক কোনোদিন জিজ্ঞেস করলো না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না, আপনারা নামাজ কেন পড়েন না? ঠিক বললাম না ভুল বললাম? আপনি জিজ্ঞেস করতে পেরেছেন। আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার? যদি ইমামরাই হচ্ছে নেতা, অরিজিনাল নেতা যদি কেউ হয়, ওটাই হচ্ছে আলেমরা। কোরআনে আছে আলেমদের সম্পর্কে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা, আলেম সম্প্রদায়। অথচ আজকে আলেমদিকে রাসূলের হাদিস শুনেলেন, সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে, বদ্দিনের কাছ থেকে ইলম নিবে, রাসূলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। এটা আজকে সমাজ ওই কাজটাই করছে। আপনাদিকে বলে যায়, এখানে কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন, এই কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি, কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি, হাত তুলেন, হাত তুলেন। কমিটি কেউ নাই এখানে? এই যে দুজন, আর কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন। আপনি আছেন? এই তিনজন, আর কে আছেন? হাত তুলেন। কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি। ইমানদারির সঙ্গে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়েন না। কি বুঝতে পেরেছেন? আমি যে সে মাল নয়, আমাকে সবাই চিনে, এমনি গাল আমি খাই না। কি বুঝলেন? আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এই জলসাটা আজকে আমাকে দাওয়াত আর না দেন, প্রতি বছর জলসা করেন, কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি, যদি মনে করেন বছরে একটা করে জলসা দিচ্ছি, তাবলীগী জলসা, বক্তারা আসে দোয়া দিয়ে যায়, খাওয়াই, আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায়, আমরা জীবনে নামাজ পড়বো না, জলসার কোনো প্রয়োজন নাই। আমি ইয়াসিন বলে গেলাম। আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি, ফজর থেকে আমাদের আর নামাজ কাজা হবে না, এই জলসা কামিয়াব, আগামীতে যত জলসা করবে কামিয়াব হবে। এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে। উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি, কমিটি আমাকে দেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না, এটা হতে পারে না। আজকে শুনে নেন, ওই জন্য সমাজ গোলমাল হয়েছে। আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না, মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব আপনারা বললেন, তাহলে কোরআনকে বিশ্বাস যখন করেন, এই থানাটা কোন থানা? বৈষ্ণবনগর থানা। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে এই এলাকায় একটাও সুদখোর নাই, কথা বলে আছে না নাই? কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম,
ব্যবসাকে হালাল করেছি। যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? তাহলে সে মুমিন কি করে রইল? আপনি তাকে মুমিন বলছেন। এটা যদি বলতে না পারি, এই মসজিদ কমিটির লোক শোনো, যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন, আলেমদের অবদান সর্বপ্রথম কাগজে সই করো গ্রামের, গোটা গ্রামের মানুষের। যিনি ইমাম আছেন, ইমাম সাহেবকে সই করে দে গ্রামের 500 লোকে। উনি জুম্মায় খুতবায় দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে, হারাম হালালের ব্যাপারে বলবে, কেউ বাধা দিতে পারবে না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম, জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, কামরায় একা পেয়েছে, আমি মসজিদে শুয়েছিলাম। ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো, বললে জুম্মায় আমি খালি খুতবায় সুদের বয়ান করেছি, গ্রামের 4-5টা মাস্তান সুদ খায়, রাতের বেলায় 12টার পরে এসে আমাকে বললে আগামী জুম্মায় যদি এই খুতবা দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই, এই রসুলের মেম্বারে বসে আছি, যেখানে কোরআন হাদিসের আলোচনা, আমার সামনে কোরআন নামার আছে, সত্য ঘটনা বললাম। কোন থানায় বলবো না কেন? আর আপনি বলছেন আলেমদের অবদান, ইমামরাই হচ্ছে সমাজের নেতা, কিন্তু আজকে তুমি চোরকে নেতা ভেবেছো, মাতালকে নেতা ভেবেছো, গাঁজাখোরকে নেতা করে রেখে দিয়েছো। তুমি একটা গাঁজাখোরকে, একটা জিনাখোরকে নেতা বলে মানো, কিন্তু তোমার মসজিদের ইমামকে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে, তুমি তোমার বাপ মরে গেলে তার জানাজা পড়াবে, তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না। তোমার কি করে পরিবর্তন আসতে পারে? কি করে কম পরিবর্তন হবে? আমার ভাই, আমাকে দাওয়াত দিবেন না, আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না, কিন্তু হকটাকে শুনতে শিখুন। আলেমদিকে আল্লাহ তাআলা রাসূলের পরে আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে আর নবী আসবে না, এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেমদিকে সমাজের কাজ করে যেতে হবে। কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন। আজকে আমি কেন বলছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই।